অ্যাপ্রুভাল নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে বুধবার, তাই লাইভটা 9টা থেকে শুরু হওয়ার কথা, একটু দেরি হলো। আস্তে আস্তে সবাই জয়েন করুন এবং নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে প্রশ্ন করুন। জয় মাতারা লিখবেন, লিখে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে প্রশ্ন করবেন। কেমন শোনা যাচ্ছে? স্লো আসছে কি? কমেন্ট স্লো হচ্ছে? দেখছি 5Gটা গুলাচ্ছে, সবাইকে বলতে হবে। অনুশ্রী দত্ত, ওয়েলকাম আপনাকে। অনুশ্রী দত্ত, ওয়েলকাম আপনাকে। চলুন, অনুশ্রী যেহেতু কমেন্ট করে দিয়েছেন, তো শুরু করে দেয়া যাক। সবাইকে অনুরোধ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন। আর তার সাথে সাথে একটা করে কমেন্ট করবেন প্লিজ, মানে একটা করে প্রশ্ন জানতে চাইবেন। অনুশ্রী দত্ত, বিয়ে নিয়ে জানতে চাই। অনুশ্রী দত্ত যেমন কমেন্ট করেছে হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে, আমি প্রত্যেককে অনুরোধ করব এইভাবে কমেন্ট করার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে সবাই কমেন্ট করুন, প্রত্যেকে এইভাবে কমেন্ট করুন যাতে লাইভটা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং আরো নতুন নতুন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হন। 11:30 বিষ্ণুপুর। অনুশ্রীর ক্ষেত্রে এখানে যেটা পেলাম,
মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। আমি সর্বদা বলি চতুর্দশী, প্রতিপদ, অমাবস্যা, এই তিথিগুলো না অত্যাধিক প্রবলেমেটিক। ওই এই লাইটের এটা আসছে না, থাক। বোঝা যাচ্ছে লাইটটা? বোঝা যাচ্ছে? চেঞ্জ হয়েছে কি? নিচ্ছে না তো চেঞ্জ। কম হয়েছে না একটু? কম হয়েছে। প্রশ্ন কি রয়েছে দেখা যাক। অনুশ্রী নিয়ে কি প্রশ্ন রয়েছে? বিয়ের চেষ্টা চলছে বাট হচ্ছে না, লাভ ম্যারেজ কি পসিবল? না, দেখছি 2 3 4 5 শুক্র দ্বাদশে প্রেম কেটে যাওয়া, মাল্টিপল রিলেশনশিপ আসার জায়গার এখানে রয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু কিছু কথা বলতে গিয়েও বাঁধে, তো সেই জন্য বুঝে নিতে হবে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজনের সঙ্গে গভীর সম্পর্ক হওয়ার পরে কিছুদিন পর তাকে ভালো না লাগা বা কোনো কারণে সে জীবন থেকে চলে যাওয়া, আবার নতুন কেউ আসা, এই ধরনের একটা সার্কেল চলতে থাকবে। লগ্নে যেহেতু নিচস্থ বৃহস্পতি এবং ইউরেনাস, সপ্তমপতি চন্দ্র এখানে নিচস্থর অভিযুক্ত এবং বুধও সেখানে রয়েছে। আর সেই ভাবটা হচ্ছে ঠিক দশম ভাব, মানে একাদশ ভাব হচ্ছে সাকসেস দেয়, একাদশের নেগেশন হাউস। তো যার জন্য কি করবে, বারবার যোগাযোগ হবে এবং কেটে যাবে যতক্ষণ না পর্যন্ত সপ্তমপতি বলবত্তাটাকে ঠিক করা হবে। মানে সপ্তমপতি যতক্ষণ না পর্যন্ত স্ট্রেংথ আসবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, দীর্ঘদিন চললে হতে পারে। এই সমস্যাটা সমাধান করার জন্য ইমিডিয়েট মানে কোনো না কোনোভাবে চন্দ্রকে নিজের ফেভারে আনতে হবে। নিজের অবশ্যই মুক্ত পড়া চলবে না, এই হরোস্কোপে মুক্ত একদম পারফেক্ট নয়। চন্দ্রকে আধ্যাত্মিক উপায়ে বা আরো অনেক প্রসেস রয়েছে, সেই প্রসেসে আনতে হবে। প্লাস সেকেন্ড হাউসে কেতু, যোগাযোগের জায়গায় শনি, আর বিবাহিত লাইফে আর একটা ট্রাভেল হচ্ছে রাহু। শ্বশুর বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হওয়া বা অশান্তির একটা জায়গা থাকবে। ওভারঅল এই হরোস্কোপটা বিবাহিত লাইফ কিন্তু রয়েছে, মানে সমস্যা রয়েছে। কেরিয়ারের জায়গাটা কিন্তু এটা ভালো দেবে। আচ্ছা, একটা কমেন্টকে কেউ রিপ্লাই করে কমেন্ট করবেন না। এই যেমন প্রিয়দর্শিনী বণিক নাকি বারিক, এইভাবে নয়, একটা করে কমেন্ট করুন, ব্যাক টু ব্যাক আমি নেব। নবনীতা হালদার বৈরাগী, 10টা থেকে 11টার মধ্যে এরকম ভাবে হবে না। যেদিন ডিভাইন, এর পরের সপ্তাহ থেকে বা হয়তো পরের মাস থেকে ডিভাইন প্রেডিকশন শুরু হবে আপনাদের গ্রুপেও, তখন আমি এইগুলো দেখবো। যাদের ডেট অফ বার্থ সঠিক জানা নেই, টাইম জানা নেই, এখানে যেটা দেখছি নবনীতা কি প্রিয়দর্শিনী বণিক, প্রিয়দর্শিনীর ক্ষেত্রে বলছি, নবেন্দু মণ্ডল, বাবা ইতিহাস ভূগোল সব লিখে দিয়েছেন। আমি অনেক পরিশ্রম করা সত্ত্বেও বাড়িতে সবসময় অশান্তি অর্থাভাব লেগেই থাকে। আমার স্ত্রী ও মায়ের সম্পর্ক একদমই ভালো না, দুজনের কাছে আমি খারাপ। কি করব আমি বুঝতে পারছি না। আমি জানতে চাই এই অশান্তির মূল কারণ কি, এটা কি কোনোভাবে ঠিক করা সম্ভব? নবেন্দু মণ্ডল, দেখা যাক। জয়নগরের নবেন্দু মণ্ডল,
25 3 নবেন্দুবাবু, আপনার যে প্রশ্ন রয়েছে তার আগে একটুখানি বলে নিই। আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে। সমস্যা হচ্ছে বিবাহিত লাইফ নিয়ে। প্রথম কথা, কারোর কাছে আপনি ভালো হতে পারছেন না, দুটো কারণ আপনার জন্য সব থেকে নেগেটিভ। প্রথম কারণটি হচ্ছে আপনার অত্যাধিক রাগ। মাম্পি, শতা বোস, ওয়েলকাম। প্রত্যেকেই হ্যাশট্যাগ এভরিওয়ান দিয়ে প্লিজ কমেন্ট করুন। নবনীতা হালদার বৈরাগী, আপনি একটু ওয়েট করুন, আমি শেষের দিকে আপনার থেকে ফোন কল নেব। ঠিক আছে, শেষের দিকে ফোন কল নেব, তখন আপনার হরস্কোপটা দেখবো। এইভাবে হবে না, মানে এক্ষুনি আমি এটাকে অন্যভাবে প্রেডিক্ট করতে হবে, সেটা সেই প্রসেসে ঢুকতে পারবো না। ঠিক আছে, দেখে দেবো, সঙ্গে থাকুন, নিশ্চয়ই দেখবো। নবেন্দুবাবু, আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে লগ্নে মঙ্গল থাকার জন্য এবং ট্রানজিটে উল্টো দিকে শনি ট্রানজিট করে, মানে সপ্তমভাবে শনি ট্রানজিট করার জন্য শনি মঙ্গল নেটাল মার্স আর ট্রানজিটে স্যাটার্ন দুটোকে প্রভাবিত করছে। প্রথমত আপনার অত্যাধিক রাগ বৃদ্ধি পাবে, লোককে বুঝিয়ে বলতে পারবেন না নিজের সমস্যাটা। দ্বিতীয়ভাবে রবি থাকলে কি হয়, মানে ইগোইস্টিক কথাবার্তা আসে, মানে এমন কিছু কথা, যে কথাগুলো সহজেই লোকের খারাপ লেগে যেতে পারে। আবার পঞ্চমে কেতু, দশমে হচ্ছে বৃহস্পতি এবং শনি। কাজের জায়গার সমস্যা, কাজের জায়গার শত্রুতা, আপনি সেটা বয়ে বাড়িতে আনছেন। সেই ডিপ্রেশনটা আপনি বাড়িতে এসে লোকের উপরে এক্সপ্রেস করছেন। সেই জায়গাগুলো থেকে সমস্যা কিন্তু বাড়ছে। পঞ্চমে কেতু কি হয়, এক্সপ্রেস করার জায়গাটা, মানে ভালো করে লোককে বুঝিয়ে বলার ক্ষমতা থাকে না। এক বলতে চাইবেন, আর এক হবে, লোকেরা আপনাকে সহজেই ভুল বুঝবে। তো এই জায়গাগুলো আপনাকে কোনোভাবে নিজেকে মানে পরিবর্তন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিজেকে পরিবর্তন করবেন ততক্ষণ কিন্তু এই জায়গাটা সলভ হবে না। তার সঙ্গে সঙ্গে পঞ্চমে কেতুর প্রতিকার, শনি বৃহস্পতির এই কম্বিনেশনটা, সেটা প্রতিকার করতে হবে। গুরু সৌরি দোষ বলে অনেকে, তো আমি প্ল্যানেট ধরে যেহেতু কাজ করি, সেটা নিয়ে আমি ওই দোষ গুণ নিয়ে খুব একটা বিচার করি না। আমি মেনলি কোন প্ল্যানেট ক্ষতি করছে, কোন প্ল্যানেট থেকে খারাপ জায়গা পাচ্ছি সেটা। আর আপনার মানে এটা বলবো হাইপার ডিপ্রেশন রয়েছে, সেই ডিপ্রেশন থেকে বেরোনোর ব্যবস্থা করতে হবে। মেনলি এটা আধ্যাত্মিক উপায় এবং যেটা বস্তুগত দিক থেকে, দুদিক থেকেই রেমেডি করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, জ্যোতিষে বিচার, তন্ত্রে প্রতিকার, এটা মাথায় রাখতে হবে। নবেন্দুবাবু, একটুখানি শেয়ার করুন, আপনি যে কথাগুলো বলছিলেন শেয়ার করুন। প্রিয়দর্শিনী বণিক আছেন কি? থাকলে রেসপন্স করুন। নবেন্দুবাবু, মাম্পি, ওয়েলকাম আপনাকে। নবনীতা হালদার বৈরাগী, সঙ্গে থাকুন, দেখবো শেষে। বাবা, বার্থ টাইমটাই তো লগ্ন, শুধু ডেট অফ বার্থ নিয়ে তো আমি প্রেডিকশন করি না। না, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সত্যি যা যা বললেন সবকিছু নিজের সাথে রিলেট করতে পারলাম। শুধু রিলেট করলে হবে না তো, সেটাকে সংশোধন করতে হবে, নাহলে জীবনটা যে ইউ আর রিয়েলি গ্রেট সেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু যে কথাগুলো বললাম সেগুলোকে সংশোধন করতে হবে, শুধু ফেলে রাখলে তো হবে না, কারণ এটা তো জীবন। একটা সংসার জীবনে মায়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে না, বা আপনি সেই জায়গাটা ম্যানেজ করতে পারছেন না, মায়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো না হওয়ারও কারণ রয়েছে, এখানে বাস্তু দোষের একটা ইন্ডিকেশন রয়েছে।
আচ্ছা, যারা যারা বুকিং করতে চাইছেন এইখানে কিন্তু বুকিং নাম্বার দেওয়া রয়েছে। হ্যাঁ, ত্রিনা মুখার্জি, মিতা মুখার্জির জন্য জানতে চাইছেন। হুগলি। আমি শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন করি না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো লাগবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি পুরো কংক্রিট ক্যালকুলেশন করতে ভালোবাসি, এইভাবে নয়। মানে ঠিক ওই কি বলবো, নামমাত্র দায় সারা কাজ করি না আমি, ওই খেটে খাওয়া মানুষ আর কি। স্নেহা সরকার জব কবে পাবে? স্নেহা কি, স্নেহাদ্রা, দীপমিতা সরকার, স্নেহাদ্রা সরকার। মার্চ 2। মেয়েটি ইন্টেলিজেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে ও চঞ্চল প্রকৃতির, এক জায়গায় স্থিরতা নেই। আচ্ছা, প্রথমে বলুন স্নেহাদ্রা সরকার কে হন, আর তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এগুলো জানা আছে কিনা একটু জাস্ট বলুন, আমি কিছু প্রশ্ন করবো স্নেহাদ্রার জন্য। প্রত্যেককে বলছি হ্যাশট্যাগ এভরিওয়ান বা হ্যাশট্যাগ ফলোয়ার, হ্যাশট্যাগ কমেন্ট, এরকম লিখে লিখে কমেন্টগুলো করুন। যারা এরকম লিখে কমেন্ট করবে তাদেরটা আগে নেব, আর ডেটা ঠিক থাকতে হবে। ত্রিনা মুখার্জিকে আমি একবার বলেছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে তবে প্রেডিকশন পাবেন। একটু শুনতে হবে না, শুধু মানে কমেন্ট করে গেলে হবে না তো। কি লাসি ওভারঅল একটু বলবেন? লাসি ওভারঅল মানে মহুয়া কুণ্ডু, রাশি ওভারঅল, ওভারঅল বলে কিছু হয় না। ওভারঅল বলতে হলে আমার ভাইয়ের ডেট অফ বার্থ, দীপমিতা সরকার আপনার ভাই। আচ্ছা, জিজ্ঞেস করলাম এই কারণে, সিংহাদ্রর ব্যাপারটা হচ্ছে বেশ কিছু জিনিস আমি প্রশ্ন করবো যেগুলো বলতে হবে। প্রথম কথা, ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখা বা কথা বলা বা কোনো কারণে ডিপ্রেশনটা অনেক বেশি, হঠাৎ করে খিটখিটে হয়ে যাওয়া, প্রচন্ড পরিমাণে চঞ্চল, এই জিনিসগুলোর মধ্যে আছে কিনা একটু জানতে হবে। তাড়াতাড়ি রেসপন্স করবেন কিন্তু। হ্যাঁ, দীপমিতা সরকার আপনাকেই বলছি রেসপন্স করার জন্য, তাড়াতাড়ি রেসপন্স করুন।
সিংহাদ্রর কোনো কমেন্ট আমি হ্যাঁ এখানে পেয়েছি, দাদা খুব চঞ্চল আর মাঝে মধ্যে ডিপ্রেশনও হয়। আচ্ছা, এবার ডিপ্রেশনের যে কারণ সেই কারণটা খুঁজে বার করি। চলো, প্রথমত অষ্টম ভাবে শনি এবং রাহুর উপস্থিতি। আচ্ছা, ভাইয়ের বিয়ে হয়েছে কিনা একটু বলো তো আমাকে। দ্বিতীয় ভাবে কেতু, সেকেন্ড হাউসে কেতু মানে পরিবারে কোনো না কোনো ভাবে কোনো সুপার ন্যাচারাল কিছু অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে, মানে বাড়ির মধ্যে কোনো না কোনো সমস্যা রয়েছে, বাস্তু দোষের একটা ইন্ডিকেশনও কিন্তু এখানে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে পঞ্চম ভাবে শুক্র, রবি এবং ইউরেনাস। আচ্ছা, একটা কথা বলুন তো, ওর লাইফে কি কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে থেকে ওর মধ্যে পরিবর্তন এসছে? আর কর্মের ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, ও একটা জায়গায় মানে স্থির হয়ে কাজ করতে পারে না। আর ওর কাজই হবে পরিবর্তনশীল কাজ, ঘুরে ঘুরে কাজ করতে হবে, না হলে কোনো কোম্পানি কাজ করলে কোম্পানি বারবার চেঞ্জ করবে, প্রসেস চেঞ্জ হবে। এই জিনিসগুলোর জন্য মানে একদম পারফেক্টলি ম্যাচ করছে। আনম্যারিড তো, রিলেশনশিপ ব্রেকআপ হওয়া থেকে কি এরকম কিছু হয়েছে? বাবার নিয়ে একটা প্রশ্ন চিহ্ন এখানে পাচ্ছি, কিন্তু আপনার বাবার ক্ষেত্রে বলছি, ওর হরোস্কোপ থেকে বাবার যেটা ইন্ডিকেশন দিচ্ছে সেটা কিন্তু একটা চাপের। আগামী 4 মাস খুব সাবধানে থাকবেন। একটু তাড়াতাড়ি কমেন্ট করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ফোন কল নিলে কি সুবিধা হবে আপনাদের? অনেক ফাস্ট আমি প্রেডিকশন করতে পারবো ফোন কল নিলে। এই কমেন্টে কি হচ্ছে, রিপ্লাইগুলো পাচ্ছি না ঠিকঠাক, দেরি হচ্ছে। আপনাদের কারোর কি অসুবিধা রয়েছে ফোন কল করলে, মানে ফোন করে কথা বলতে কারোর কি অসুবিধা রয়েছে? খুব সুন্দরভাবে প্রেডিকশন করা যায়, কালকে করছিলাম একটা লাইভে, এবং খুব তাড়াতাড়িও হয়। সবাই প্রেডিকশন পাবে তাহলে। হ্যাঁ দাদা, রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়েছে, তারপর থেকে হ্যাঁ জায়গা রয়েছে ব্যথার, একটু চেঞ্জ হয়েছে। প্রিয়াঙ্কা দে, আপনি তো সবে এলেন, আপনারটা বলবো বলবো মানে দাঁড়ান, ওরা লাইনে আছে, আগে ওদেরগুলো বলি। মহুয়া কুণ্ডু বলবো, এর পর মহুয়া কুণ্ডুর দিকেই যাব। বাবা 15 দিন হলো, দেখতে পাচ্ছেন? এই দেখুন লাস্ট কমেন্টটা দেখুন, প্রশ্ন পরে করবেন, কমেন্টটা দেখুন। আমি এখন কি বললাম, বাবার নিয়ে প্রশ্ন চিহ্ন। আমি কি কাউকে সরাসরি বলতে পারি বাবা মারা যাওয়ার কথা? 15 দিন হলো বাবা মারা গেছেন। আই এম ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু কিছু করার নেই, এটা কালের নিয়ম, সবাইকে ফেস করতে হবে। বাট এখানে কানেকশন আমাকে দিয়ে দিয়েছে। একটা কথা বলি, ভাইকে নিয়ে আসতে হবে গড়িয়াতে। আমি বলছি এই জায়গা থেকে ওকে বের করে দেবো। ওই যে ডিপ্রেশনে রয়েছে বা কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে রয়েছে। তৃণা মুখার্জি, আপনারটা কোথা থেকে বলবো? আপনাকে 500 বার আমি বলেছি, আপনার কমেন্টের ডেটা ঠিক নেই, জন্ম তারিখ জন্ম সময় প্লেস লিখুন। আপনি এতক্ষণ পরে রেকটিফিকেশন করে আমাকে বলছেন আমারটা বলুন। আমাকে সময় দিন, না হলে ফোন করুন, ডাইরেক্টলি ফোন নেবো এবারে। আমি আপনাদের এতবার জিজ্ঞেস করলাম, কেউ কোনো রেসপন্স করেননি, কমেন্ট করেই চলেছেন। ফোন কল নিলে সুবিধা হবে, আপনাদের উপকারের জন্য বলছি, তাড়াতাড়ি হবে। আচ্ছা, ফোন কল নেবো একটা, ফোন করুন, কার খুব তাড়া আছে ফোন করুন, যে ফোন করবে তারটাই বলবো। ডেটা নিয়ে ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অযথা সময় নষ্ট করবেন না, ডেটা নিয়ে ফোন করবেন। শুধু একজনের আমি শেষে বলবো বলেছি, উনি থাকলে বলবো। এই নাম্বারে ফোন হবে, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, করুন। কার খুব মানে শীঘ্র দরকার আছে ফোন করুন।
আরে বাবা, এখন তো কল তো ফ্রি অফ কস্ট। ফোন যখন করবেন না, আমার যেমন যেমন দেখতে পাবো কল আসছে অলরেডি, প্রিয়াঙ্কা দিয়ে কল করছে অলরেডি। কি হলো, কল শো করে কেটে গেল কলটা। চলুন, আমার পছন্দ মতোই আমি নিলাম সমৃদ্ধি পাল। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমার দাদার সম্পর্কে আমি বলছি। দীপায়ন কারার নাম। দীপায়ন কারার। হ্যাঁ, CITAYAN। ঠিক আছে, দীপায়ন কারার, ঠিক আছে। টাইম, ডেট অফ বার্থ হচ্ছে 8টা 10 সকালবেলা, শুক্রবার। ডেট অফ বার্থ মানে ডেটটা বলুন আগে। ও আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 26/10। আমার পছন্দ মতোই আমি নিলাম সমৃদ্ধি পাল। হ্যালো, আপনি ফোনটা বন্ধ করে দিন, ফোনটা বন্ধ করে কথা বলুন, নাহলে ওটা তো ফিডব্যাক আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বন্ধ করে দিতে পারি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 26/10 26/10/84। 26/10/1984। এই তো ফোনে কথা বলছি, প্রিয়াঙ্কা দে বলছে আমার ফোন বিজি দেখাবে। বিজি তো দেখাবেই না, সবাই মিলে তো কল করার চেষ্টা করছে, বিজি দেখাবে, কিছু করার নেই। ওয়েট করুন, এই কলটা শেষ হলে ফোন করবেন। টাইম কটা? সকাল 8টা 10। 8টা 10, হ্যাঁ। সকালে তো? হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা 10। কোথায় জন্ম? বানপুর, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওই দুর্গাপুর বানপুর যেটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলুন এবার প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন হচ্ছে, আমার দাদা হয়, ওদের বিয়ে হয়েছে 2018-তে ফেব্রুয়ারি মাসে। আর ওদের বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তো বৌদির পায়ের গোড়ালিতে কোনো মার্ক রয়েছে, তিল বা কোনো কাটা দাগ বা কিছু? বৌদির পায়ের গোড়ালিতে কাটা দাগ কিনা, গোড়ালিতে না, এই কদিন আগে কিছু হাড় বেড়েছিল, এরকম কিছু একটা সমস্যা হয়েছিল। মানে গোড়ালিতে সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে হাড় বেড়েছে, এরকম সমস্যা। এটা দাদার হরোস্কোপ, তাই তো? বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, আর শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি জন্ম। হ্যাঁ। দাদা কি বাড়ি থেকে দূরে থাকে? হ্যাঁ, হায়দ্রাবাদে থাকে। দাদার হরোস্কোপে কিন্তু কানেকশন দিচ্ছে, কিন্তু প্রথম বাচ্চা কোনো কারণে ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে, ঠিক আছে? বৌদি আছেন পাশে? না, বৌদিও পাশে নেই, তো বৌদির হরোস্কোপ না, হরোস্কোপ দরকার নেই, আমি কথা বলা ছিল। মানে আপনি ফোন করছেন, বলতে পারবেন কি সবকিছু? মানে প্রশ্নটা হচ্ছে মানে এর আগে কোনো বাচ্চা মিসক্যারেজ হওয়া বা ট্রাই করছেন কিনা সেটা জানার আছে। ট্রাই করতে কিন্তু আসছে না বা হচ্ছে না, এই সমস্যা। মিসক্যারেজ হয়নি তো?
না মিস করেছি। আমি কিন্তু এখানে কানেকশন দাদার জন্মচকে পরিষ্কার কানেকশন পেয়েছি। এবার বৌদিরটা তো আজকে এখানে এই মুহূর্তে দেখতে পারবো না, আচ্ছা। ঠিক আছে? যে জিনিসগুলো আমি আপনাকে বলে দিচ্ছি একটু মিলছে কিনা দেখুন। বাড়ির নর্থ ইস্টে মানে ঈশান কোণের দিকে কোনো রকম কোনো আবর্জনা নোংরা কিছু ঢিবি করা রয়েছে? ঈশান কোণের দিকে আবর্জনা আছে মা? বা কোনো পুরনো কিছু বস্তু কিছু, মানে ওই স্ক্র্যাপ ধরনের কিছু? উত্তর পূর্ব? উত্তর পূর্ব, উত্তর পূর্ব এই দিকটা হচ্ছে তো। বাথরুম আছে তো মনে হয়? বাথরুমও আছে আর ট্রাঙ্কি আছে তো। হ্যাঁ আমাদের হ্যাঁ ট্রাঙ্কিও আছে। কি আছে? ট্রাঙ্কি, বাথরুমের যে ট্রাঙ্কি হয় না। ও উত্তর পূর্ব তো ওটা? হ্যাঁ হ্যাঁ উত্তর পূর্ব কোণ। কিছু মনে করবেন না, এই বাড়িতে ক্যান্সার আসার চান্সেস রয়েছে। হ্যাঁ ক্যান্সার, আমার বাবা তো ক্যান্সারেই মারা গেছে। দেখতে পাচ্ছেন? বাকি যারা শুনছেন, একটা সিমটমস, বাস্তুর একটা সিমটমস বলেছে, সেই সিমটমসে এইরকম উত্তর পাওয়া যায়। ওই জন্যই বলছিলাম ফোন করতে। মানে বুঝতে পারলেন যে কমেন্টে কতটা সমস্যা হয় কাজ করতে। হাজার একটা লাইভ চলে, প্রেডিকশন এরকম ধরে ধরে এত ভালোভাবে বুঝিয়ে খুব কম লোকই করে, কারণ সবাই তাড়াহুড়ো করতে থাকে। হ্যাঁ আগের দিন বলেছিলেন না, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার জব কবে হবে, তো আমার মা পাশেই ছিল, শুনেছিল, তো আপনার এত কথাগুলো মিলে যাচ্ছিল, তো আমার মা খুব ভালো লেগেছে, বলছে যে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার দাদাদেরকেও বলার চেষ্টা করছে। কোথায় থাকেন আপনি? তার আগের দিন একটা লাইভে একজন উল্টাপাল্টা কমেন্ট করছিল, ওইগুলো দেখে আমারও এত রাগ লাগছিল, আমার মায়েরও এত রাগ লাগছিল, এত না বুঝে কথা বলছিল। ব্লক করে দেওয়া মানে মা বলছে কেন উনি ব্লক করে দিচ্ছেন না, একটা লোককে শুনতে দিচ্ছে না, এত ডিস্টার্ব দিয়েছেন। আর আপনি এত সুন্দর এত ভালো বলেন, আর উনি যদি গভর্নমেন্ট জব করে এই সমস্ত বলছিলেন, মানে ওর মাথার দোষ আছে। হ্যাঁ একদম ব্যাপারটা হচ্ছে তার মাথাটা ঠিক নেই, বুঝেছেন? কোনো কারণে না, কিছু কিছু ক্ষেত্রে দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমরাও হয়তো ধৈর্য হারিয়ে ফেলি, কারণ ব্যাপারটা হচ্ছে সারাদিন তো এই কাজ করতে হয়, মানুষ নিয়ে আমাদের কাজ। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সেসিভ কিছু বলে ফেললে খারাপ লেগে যায় না। উনি বলছেন যে আমাকে ইগনোর করছেন, আমি তিনজনের সঙ্গে একসঙ্গে কথা বলছি, তাহলে আমি একটা মানুষ তো তিনজনকে এইভাবে কমেন্টে উত্তর, এই যেমন আপনি ফোনে কথা বলছেন, অসুবিধা হচ্ছে না, ফ্রিলি কথা বলতে পারছি। আপনি কষ্টে কত সুন্দর এটা জিজ্ঞাসা করেছে, তার অনেক যেটা ফ্রি অফ কস্টে বলছেন, সেটা মানে বোঝা লোকেরই উচিত, কিন্তু তাও কেন না না, উনি তো উত্তর দিলেন, লাইভে এসছেন বলে প্রশ্ন করছি, মানে লাইভে এসে আমি অপরাধ করেছি তাই বলছেন। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দিই। আপনাদের ক্ষেত্রে বলি, বাস্তু দোষ মানে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে। আপনি যে বাড়িতে রয়েছেন, আপনার মায়ের কোমরের সমস্যা, মানে কোমরে হাড়ের সমস্যা, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পেন হওয়া, প্রচন্ড পরিমাণে ব্যথা হওয়া বা চোট আঘাত লেগে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? মুক্তি ইমিডিয়েট বাস্তুর কাজ করতে হবে, বাস্তুর প্রতিকার করাতে হবে। আপনি কোন জায়গায় থাকেন? আসানসোলে। ঠিক আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত, মানে আমি কথা বলি ফোনে ডাইরেক্টলি, আমার সঙ্গে কথা হবে, ঠিক আছে? আপনি চেষ্টা করুন কালকে একবার ফোন করে কথা বলতে, তারপর এখানে লাইভে সবকিছু বলা সম্ভব নয়, বলা উচিত নয়, ঠিক আছে? ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। মা তারা অনেক ভালো রাখুন আপনাদের। হ্যাঁ, ভাবতে পারছেন কত সুন্দর প্রেডিকশন হয় যদি লাইভে ফোন কল নেওয়া যায়। ফিডব্যাক গুলো শুনতে পেলেন আপনারা নিজেরা, এর থেকে বড় প্রমাণ আর কি হয়? আমি একটু বেছে কাজ করতে ভালোবাসি। নমস্কার, কে বলছেন? আচ্ছা, প্রত্যেককে বলছি যারা ফোন করছেন, ফোনের মানে লাইভের যে সাউন্ডটা সেটাকে অফ করে ফোন করবেন, তাতে কথা বলতে সুবিধা হবে, না হলে কথা বলা সম্ভব হবে না। বলুন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি প্রিয়াঙ্কা দে বলছি। আপনার জন্য জানবেন তো? হ্যাঁ আমার জন্য। প্রিয়াঙ্কা দে, ডেট অফ বার্থ বলুন।
29 December 1990. 1990 বলুন, টাইম বলুন। 8 p.m. প্লেস? প্লেস কলকাতা, শিশু মঙ্গল হসপিটাল। কলকাতা, আচ্ছা। কলকাতা কোন জায়গায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ। কলকাতার কোন জায়গায় বাড়ি? কোথায় আমি থাকেন? এখন আমার থাকি বর্তমানে বাঘাযতীন। বাঘাযতীন। কর্কট লগ্ন, তুলা রাশি আর রোহিণী নক্ষত্রে জন্ম। হ্যাঁ। প্রশ্ন কি রয়েছে? আমার আমার রাশি কি বললেন? তুলা? তুলাই পেলাম এখানে। আচ্ছা। তুলা না, সরি, বৃষ, আমি ভুল হ্যাঁ। বলেছি, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশি, ওই হ্যাঁ। জন্য আমি জিজ্ঞেস করলাম। না, আমি দেখেছি ভুল। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি গভর্নমেন্ট জবই করি হসপিটালে, নার্সিং এ। আমার এই বছর একটা হায়ার স্টাডির এক্সাম আছে, সেটা কি আমি মানে ক্র্যাক করতে পারবো? আর একটু যদি মানে বিভিন্ন ধরনের জীবনের সমস্যা চলছে, ওটা যদি একটু বলেন। আমি প্রথমে একটা কথা বলি, হ্যাঁ। ওভার থিঙ্কিং করেন কিনা একটু বলুন। ওভার থিঙ্কিং না, আগে মানে মাঝখানে কন্ট্রোল করেছিলাম, এই ইদানিং একটুখানি ওভার থিঙ্কিং হচ্ছে। যখন আমি মানে পড়াশোনাটা ঠিক মতো, আমি জানি আমার ক্যাপাসিটি অনুযায়ী কতটা দিতে পারবো, কিন্তু সেটা হচ্ছে না, সেটার জন্য আমার ওভার থিঙ্ক হচ্ছে। দুটো জিনিস আমি আপনাকে বলবো, মানে অনেক ভাগ্য করে এত সুন্দর কানেকশন পাওয়া যায়, যেটা হচ্ছে লগ্নে বৃহস্পতি উচ্চস্থ। ঠিক আছে, এটা খুব স্ট্রং কানেকশন, খুব ভালো কানেকশন। গভর্নমেন্টে চাকরি করছেন এখন কি? হ্যাঁ, আমি চাকরি করছি অলরেডি। এবার এটারই একটা এক্সাম আছে, যেটা বছরে একবার হয়, 2 বছর তারপরে ট্রেনিং হয়। তো সেই ট্রেনিংটা মানে গভর্নমেন্টের কলেজে থেকে ফ্রি অফ কস্ট হয়, যেটার জন্য পড়ছি আর কি। ওটা না মানে মানে মোটামুটি ধরুন 20,000 পরীক্ষা দিলে হয়তো 800-900 জন পায়। 800-900 হয়তো না, 600-700 জন এরকম। আপনার এখানে যে কানেকশনটা রয়েছে, দেখুন, ফিফথ হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি, বা ফিফথ আমাদের চিন্তা ভাবনা বা মনে রাখার ক্ষমতা বলুন, সেই জিনিসটা কিন্তু পঞ্চমপতি একাদশে রয়েছে চন্দ্রের সঙ্গে, চন্দ্রমঙ্গলা রাজ্য তৈরি করছে। এগুলো খুবই ভালো, মানে স্ট্রং কানেকশন হয়েছে। কিন্তু একটা জায়গায় সমস্যা হয়ে রয়েছে, বৃহস্পতির সঙ্গে কেতু, আর উল্টো দিক থেকে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি। তার মানে ওভার থিঙ্কিং, যে কোনো জিনিসে ডিলে, পড়লে মনে না থাকা, বা কোনো কারণে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করতে চলে যাওয়া, ফোকাস না করতে পারা, প্রচন্ড চঞ্চল একটা মানসিকতা, এগুলো রয়েছে। আমি কিছুতেই মন বসাতে সবকিছু করছি, ওখানটা গেলেই আমি করতে পারছি না। আর ওটার জন্য আমি জানি যে আমি করতে পারবো, কিন্তু করতে পারছি না বলে আমার হচ্ছে ওভার থিঙ্ক বলুন। একটা কথা বলুন তো, আপনাদের বাড়ির কিচেন সাউথ ইস্টেই আছে, তাই তো? ইস্টের ওয়ালে বা সাউথ ইস্টের ওয়ালে? হ্যাঁ, ইস্টের ওয়ালে, তাই তো? হ্যাঁ। কিচেনের জানালা থেকে কোনো বড় গাছ সরাসরি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। বড় না, ওই ফ্ল্যাটে যেরকম গাছ হয়, টবের গাছ, তাই তো? কোনো গাছের পাতা বা কিছু জানালা স্পর্শ করছে কি? হ্যাঁ, মানে অন্যজনের বলছেন তো? যারই হোক, গাছের পাতা। আমার আছে একটা গাছ, বা পামেরিকা বা এই ধরনের কোনো পাম গাছের পাতা, তাই তো? হ্যাঁ, পাম গাছের পাতা, মানে হ্যাঁ, একটু বড় ধরনের গাছ আছে ওনার একটু। যেগুলো পাতাবাহার গাছ হয় না, পামেরিকা গাছ যেগুলো হয়, হ্যাঁ, ওগুলো বড় হয়, সেই সুপারি গাছের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। মানে বুঝতে পারছেন কি গাছ আছে, সেটাও হরস্কোপ থেকে দেখছি। ওটা আমার বাড়িতেই আছে আর কি। ওটা কিচেনের সামনেই, তাই তো? না, কিচেনের সামনে না, ওটা একটু বারান্দার দিকে আছে। আমি বলছি জানালা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা, গাছটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, অন্যজনের বাড়িতে আছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। উইদিন 10 ফিটের ডিস্টেন্সের মধ্যে কি? 10 ফুটের মধ্যে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। দেখুন, এখানে যা সিচুয়েশন হয়ে আছে, একটু জাস্ট সাপোর্ট নিতে হবে। সাপোর্ট নিলে আপনি এক্সাম ক্লিয়ার করে যাবেন।
বেশ কিছু জায়গায়, যেমন ধরুন শুক্র এবং রবির সহাবস্থান 6th হাউসে, আর আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রচন্ড হারে কম্পিটিশন। ইউরেনাস সেখানে ঢুকে রয়েছে, হঠকারী একটা সিদ্ধান্ত, হঠাৎ করে চেঞ্জেস আসা, এই জিনিসগুলো প্রচন্ড পরিমাণে মানে আপনার জীবনে কাজ করে। ঠিক আছে, তো সেই জন্য ইউরেনাস 6th হাউসে যেমন আপনাকে হঠাৎ করে পাইয়ে দিতে পারে, আবার হারিয়েও দিতে পারে। তো ইউরেনাসকে আপনার ফেভারে আনতে হবে, আচ্ছা মানে আপনার পক্ষে ফল দেবে এরকম করতে হবে, তবে গিয়ে আপনি মানে সাকসেস পাবেন। এই হরস্কোপে সাকসেস পাওয়ানো যায়। দেখুন বাঘাযতীন আমাদের গড়িয়াতে চেম্বার রয়েছে, ইমিডিয়েট বুক করান, তবে 300 টাকায় নয়, ওটা চেম্বার ভিজিট করলে ওটা ফুল ভিজিটই নেওয়া হয় 1100 টাকা। আচ্ছা ভিজিট করুন, করে সামনাসামনি এসে কথা বলুন। আমি বলছি আপনাকে 100% সাপোর্ট দেব। আমি পাইয়ে দিতে পারি না, আমি ভগবানের বাচ্চাও নেই, সিদ্ধতা মানে ইয়েও নই, ওই কি সিদ্ধ সব হয় না, হ্যাঁ তো সেই সবও নই। তন্ত্র করি, ভালোবাসি, তন্ত্র করি, প্রয়োজনে যতটুকু উপকার করা যায়। ঠিক আছে, যদি মনে করছেন আমার উপর ভরসা করতে পারেন, আমি আপনার সমস্যাটা ধরতে পেরেছি, কারণ এখানে বসে বসে আপনার বাড়ির রান্নাঘর কোন দিকে, রান্নাঘরের সামনে পারফেক্টলি কি রয়েছে, কত ফুট ডিস্টেন্সের মধ্যে কোথায় কি রয়েছে, সেগুলো তো জ্যোতিষী জানবে না, না? হ্যাঁ না 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 সেটা তো বুঝতে পারছি যে কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো। এগুলো সব সিমটমস, এগুলো সিমটমস গুলো বললাম আপনাকে। এবার যদি আপনি সমস্যাগুলো সমাধান করতে পারেন, তাহলে আপনার কম্পিটিশনের জায়গায় পিছিয়ে পড়ার কোনো জায়গা নেই। এই হরোস্কোপে অনেক কিছু করানো যায়। আর একটুখানি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বলবেন? পার্সোনাল লাইফ নিয়ে কি বলবো বলুন? মানে আমি হচ্ছে ম্যারিড, ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড আচ্ছা থেমে যান। অন্য কাস্টে বিয়ে করেছেন, মানে কাস্ট ইস্যু রয়েছে? না কাস্ট ইস্যু নেই, যেমন আমি বাঙাল, ওরা ঘটি, এই ব্যাপারটা। তারপরে তো কালচারাল ইস্যু তো রইলো। আপনি বাংলা মানে বাঙাল যদি হন, আর তা যদি মানে ঘটি হয়, এদেশীয় যেটা বলা হয়েছে, গোত্র আলাদা হোক, মানে আমি বলছি কালচার। অনেকে আছে কি বাঙালি ছেলে পাঞ্জাবি মেয়েকে বিয়ে করলো, বা পাঞ্জাবি ছেলে বাঙালি মেয়েকে, এগুলো তো কালচার ডিফারেন্স হচ্ছে না? এখানে কালচার ডিফারেন্সের জায়গা দিয়েছে। এবং শ্বশুর বাড়ির লোকের সঙ্গে কিন্তু সমস্যা থাকবে, স্বামী শ্বশুর বাড়ির লোকের কথা শুনবে, লিগ্যাল ইস্যু পর্যন্ত আসতে পারে, কোর্ট কেস বা ডিভোর্স কেস পর্যন্ত ফাইল হতে পারে। সেটা মানে আমি মেন কথা আমার এই পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি, কারণ আমি ওটা আন্দাজ করতে পারছি বলেই হয়তো আমি আমার কেরিয়ারের দিকটাই করছি। কিন্তু মেন কথা যে একটা ব্যাপার হয় না যে আমি ওই দিক থেকে মানে হওয়ার আগেই আমি মানে আমার মনে হচ্ছে যে ওটা হবে হয়তো, কিন্তু হয়তো আমি লুজ করব, গেমটা হয়তো করবে, কারণ ডিসিশন সেও নিচ্ছে না, বা মানে হয় না একটা কখনো ভালো কখনো খারাপ, এরকম একটা ব্যাপারের মধ্যে, মানে না এইদিকেও পুরোপুরি হচ্ছে না ওইদিকেও পুরো মানে ছাড়ছেও। বসে কথা বলতে হবে, এইভাবে তো হবে না। আপনিও ঝুলে থাকতে চাইবেন না, আর যিনি আপনার জীবনে রয়েছেন তিনিও চাইবেন না ঝুলে থাকতে। প্রত্যেকেই সমাধানে আসতে চান। ব্যাপারটা হচ্ছে ঠান্ডা মাথায় বসে কথা বলতে হবে, ইগো ছেড়ে কথা বলতে হবে। ঠিক আছে, যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনি যদি মনে করেন আমি আপনার জন্য সত্যি সত্যি সাপোর্ট দিতে পারবো, তাহলে যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ। কল করুন, এবার পরের জন যিনি আছেন কল করুন। দেখতে পাচ্ছেন তো কল করলে কতটা পারফেক্টলি প্রেডিকশন করা যায়। এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস করতে যেতাম, কত মানে মেসেজ করতে হতো। ত্রিনা মুখার্জি, চৈতালি সর্দার, যারা রয়েছেন, ধৈর্য হারিয়ে চলে গেলে হবে না। মাঝখানে কল না থাকলে কমেন্টও নেব। কে ছিল জানো, এবার আমারটা বলুন করছেন। উনি যতক্ষণ আমারটা বলুন করছেন ততক্ষণ একবার ফোন করে নিতে পারতেন। মহুয়া কুণ্ডু, সমৃদ্ধি পালের জন্য নিতে গিয়েছিলাম, সেখানে আছেন কি? মহুয়া কুণ্ডু আছেন? ত্রিনা মুখার্জি, ঠিক আছে, ব্যালেন্স নেই যখন আর কি করব, দেখছি। মহুয়া কুণ্ডু আছেন কি? থাকলে তাড়াতাড়ি লিখুন, কমেন্টে লিখুন। নেব, ত্রিনা মুখার্জি নেব, গীতা মুখার্জি।
হেলথ, এতগুলো প্রশ্ন নয়, একটা প্রশ্নের উত্তর দেব। মিতা মুখার্জি। আচ্ছা, একটু ওয়েট করে যান, যারা ফোন করার চিন্তা করছেন একটু ওয়েট করে যান, এটা দেখে নিয়ে বলবো। সমৃদ্ধির মা থাকলে ওটাই হতো 14 মে 1972। কে হন আপনার? 14 মে 1972। হাইপার টেনশনের রোগী। বারোটায় হুগলি। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার মা হাইপার টেনশন রয়েছে তো, অল্পতে খুব প্যানিক করেন, ভয় পেয়ে যান, কি হবে কি হবে সেটা নিয়ে একটা মানসিক যন্ত্রণা। মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। ব্লাড প্রেশারের সমস্যা, প্লাস 7th হাউসে কেতু, শনি চন্দ্র পুনর্ভু। ডিভোর্স হয়নি যদি হয়ে থাকে, হ্যাঁ দাদা খুব টেনশন করে অল্পতেই। ডিভোর্স যদি না হয়ে থাকে, ঈশ্বরের অসীম কৃপা, ওনার ডিভোর্স হয়নি। ডিভোর্স করানোর চেষ্টা করা হয়েছে, এখনকার জেনারেশন হলে ডিভোর্স হয়ে যেত। তথ্য গোপন করে বিয়ে হওয়া, শ্বশুরবাড়ির লোকের সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক, ইভেন স্বামীর সঙ্গেও শত্রুতাপূর্ণ সম্পর্ক ফেস করতে হতে পারে জীবনের একটা পর্যায়ে এসে। হঠাৎ করে ভাগ্য পরিবর্তন, খুব ভালো ছিলেন, ভালো আছেন। আমি বললাম তো ডিভোর্স হয়নি, আজকের জেনারেশন হলে ডিভোর্স হয়ে যেত। আজকের জেনারেশন হলে ডিভোর্স অবশ্যই হয়ে যেত। খুব শত্রু, জীবনে একই কাজ বারবার করতে হবে। শনি চন্দ্র পুনর্ভু করে রয়েছে, লগ্নে রাহু, সপ্তমে কেতু। উনি প্রচুর পরিমাণে কল্পনা করেন, কল্পনার জগতে বাস করেন, এটা হলে এটা হয়ে যাবে, ধরে নেন হয়ে গেছে, আর সেখান থেকেই বিপত্তিটা আসে। প্রচন্ড মাথা গরম, ছোট ছোট জিনিসেও অনেক রাগ করে ফেলেন, ধৈর্য রাখতে পারেন না। পরের জন কল করুন। ত্রিনা মুখার্জি। মাকে বলো রাত্রি করে ওম নমঃ শিবায় জপ করতে আর মেডিটেশন করতে আপাতত। রুদ্রাক্ষের মালায় জপ হবে। ঐন্দ্রিলা মন্ডল, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। লাস্ট একটা ফোন কল নেব, তাড়াতাড়ি ফোন করুন যদি কেউ থাকেন, যদি কারোর প্রয়োজন হয়। ত্রিনা মুখার্জি, এই জিনিসগুলোকে ফেলে রাখলে জীবনে অনেক বড় কিছু তোমাদের ফেস করতে হবে, এটা বলে রাখলাম। ইমিডিয়েট সলিউশন খোঁজো।
ঐন্দ্রিলা মণ্ডল, ফোন করুন। এই যে আমি যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলোর প্রতিকার করতে হবে, মেনলি পুনর্ভূ দোষের প্রতিকার করতে হবে। টিনা মুখার্জি, এইভাবে বলা যাবে না, ওটা পরের দিন নিজের ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে হবে। পরের দিন ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করো। সিচুয়েশন যা, সেই সিচুয়েশন অনুযায়ী সার্ভাইভ করতে হলে তোমাকে একটু হলেও নিজেকে মানে কি বলবো গুছিয়ে নিয়ে চলতে হবে। বাধা যেগুলো রয়েছে সেগুলো তো কাটাতে হবে। ঐন্দ্রিলা মণ্ডল, কল করুন, এই নাম্বারে কল করুন, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করুন, কল করে প্রশ্ন করুন তাড়াতাড়ি। ত্রিনা মুখার্জি, এইভাবে বলবো না, যার মানে মিতা মুখার্জি ছোট মেয়ের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে তবে প্রেডিকশন হবে। কল হচ্ছে না, কি করে সম্ভব? ডেট অফ বার্থ, মহাকুণ্ডু, আপনারটা আপনাকে মানে বারবার বলছিলাম, আপনি তো ছিলেন না, চলে গেলে কি করে হবে? ফোন করুন না একবার, ফোন করতে কি অসুবিধা? ফোন করলে আরো একজনের হয়তো নিতে পারবো। আমি বারবার আপনার মেয়ের কথা বললাম। এতে কল আসছে, কে বলছিল কল আসছে না? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, অপেক্ষা করুন, একটু একটু দাঁড়িয়ে যান, দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। ঐন্দ্রিলা কি পুরো নাম? ঐন্দ্রিলা মণ্ডল, ডেট অফ বার্থ 29/11/1993, টাইম প্লিজ। 8:30 PM। কোথায় জন্ম হয়েছে? এক্ষুনি আপনারটা দেখলাম বলে মনে হচ্ছে না। না না, কিছু প্রেডিকশন করলাম বলে মনে হচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আর একটা প্রেডিকশন নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, কর্কট লগ্ন পেলাম, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে। বলুন আপনার প্রশ্ন কি রয়েছে? আমি জানতে চাইছি যে গভর্নমেন্ট জবের চান্স কতটা? দেখুন, প্রথমে বলুন একটা কথা, আপনি কি পড়াশোনায় ফোকাস করতে পারছেন বলে আপনার বিশ্বাস? মানে 100% দিতে পারছেন? একটু অসুবিধা হচ্ছে। কারণ চন্দ্রকেতু গ্রহণ হয়ে রয়েছে,
সাকসেসের জায়গা, আপনি বারবার ট্রাই করবেন, একদম 11th আওয়ার থেকে আপনাকে ব্যাকে আসতে হবে, মানে সাকসেস পাওয়ার কাছে গিয়েও আপনাকে ফিরে আসতে হবে। কারণ সাকসেসের জায়গায় একাদশপতি শুক্র, সে রবি দ্বারা পীড়িত পঞ্চম ভাবে, আপনার পঞ্চমে রাহু এবং রবি গ্রহণ করছে, তার সঙ্গে মঙ্গল, দুটো অগ্নিকারক প্ল্যানেট যে কিনা জলরাশিতে পড়ে গেছে। তার মানে আপনার যে কারেজ, কাজ করার যে মানসিকতা, উদ্যম, সেটা কিন্তু হারিয়ে গেছে। হেরে নিজেকে অনেক জায়গায় আপনি অনেক লো ফিল করবেন, অনেক হেরে যাওয়া মানসিকতা একটা চলে আসবে। কম্পিটিশনের জায়গায় যেটা ষষ্ঠ ভাব, সেই কম্পিটিশনের জায়গাটা ইউরেনাস থাকার জন্য কখনো কখনো মনে হচ্ছে হ্যাঁ সবকিছু হারিয়ে আমি এগিয়ে যাব, মনে জোর গেইন করছেন, কিন্তু আবার হেরে যাচ্ছেন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে, কিন্তু সেটা উইক হচ্ছে, প্রচন্ড পরিমাণে উইক। যতক্ষণ না পর্যন্ত রবিকে নিজের ফেভারে আনবেন, মঙ্গল কারেজ দেবে, সে যদি ফেভারে না আসে তাহলে সমস্যা আছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু হরোস্কোপটা করতে পারি আপনার না, একটা করে প্রশ্ন প্লিজ, পরের দিন আবার করবেন। কিভাবে ঠিক করা যাবে? লাইভটা হয় সোমবার দুপুর 3:30, বুধবার রাত্রি 9টা, আর শুক্রবার রাত্রি 9টা। ঠিক আছে? দুটো প্ল্যানেটকে মূল ত্রিকোণে পেলাম, এখানে শনিকে পেলাম, আর এখানে চন্দ্রকেও পেলাম। রাহু কেতু দুটোই নিচস্থ। বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো একটুখানি সাপোর্ট লাগবে, এগুলো আধ্যাত্মিকভাবে কিছু জিনিস সাপোর্ট নিতে হবে, কিছু জিনিস প্রপার যে জ্যোতিষীয় প্রতিকার সেগুলো করার পরে তবে জায়গাটা তৈরি হবে। গ্রহণ দোষ ইমিডিয়েট কাটাতে হবে, না হলে হবে না। ঠিক আছে? এমনি যোগ আছে তাই তো? হ্যাঁ, যোগ আছে। সরি ওয়েন্দিরা, ওই হাত লেগে কেটে গেছে, আপনি এ করেছেন, কেটে গেছে সঙ্গে সঙ্গে। কিছু বলার থাকলে কমেন্টে বলুন। ত্রিনা বলছে ওকে দাদা, থ্যাংক ইউ। আমার মায়ের নামে যা যা বললেন সব ঠিক বলেছেন। আমার ডেট অফ বার্থ কোশ্চেন করেছিলাম, বাট সেরকম কিছু বলেননি দাদা। আমার নাম ত্রিনা মুখার্জি, কিন্তু আপনি সেরকম কিছু, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। হ্যাঁ নমস্কার, কি বলছেন? হ্যালো, আমি তুলসী বিশ্বাস বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম ছেলের নাম? নাম জিৎ বিশ্বাস। জিৎ বিশ্বাস। আচ্ছা, বাকিদের বলছি আর কেউ ফোন করবেন না, কারণ সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে? জিৎ বিশ্বাস, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2019। ডেট বলুন। জানা নেই। সেপ্টেম্বর 10 তারিখ। যারা বলছেন নেক্সট লাইভটা হচ্ছে এরপরে শুক্রবার রাত্রি 9টায়। পেজটাকে ফলো, শুক্রবার হয়তো লাইভ হবে না, লাইভটা ক্যান্সেল হবে হয়তো শুক্রবার দিন। এরপরে লাইভ হবে সোমবার দিন দুপুর 3:30। পেজটাকে ফলো করে রাখুন, পেজটা ফলো করে রাখলে প্রত্যেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। জিৎ বিশ্বাসের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 10ই সেপ্টেম্বর 2019। 10/9/2019, তাই তো? হ্যাঁ, টাইম বলুন। টাইম 1:22 PM। 1:22 PM, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্লেস কোথায়? আরজিকর, কলকাতা আরজিকর হসপিটাল। আচ্ছা, আপনি এমনি থাকেন কোথায়, কোন জায়গায় থাকেন? আমি থাকি বনগাঁতে। বনগাঁতে, ঠিক আছে, দাঁড়ান। ধনু লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে। এগুলো জানা আছে? না, এগুলো জানা নেই। ছেলে একটু মানে অলস প্রকৃতির কি না? একটা চুপ করে এক জায়গায় বসে থাকে, কি ভাবে সব সময়, নিজের সঙ্গে কথা বলা বা নিজের মতো থাকার একটা প্রবণতা, মানুষের সঙ্গে মানে অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে, মানে মেশার ক্ষেত্রে একটু বাধা রয়েছে, মানে মিশতে পারে না আর কি ভালো করে। কথা বলার জায়গাটা খুব তাড়াতাড়ি কথা বলে, তাই তো? খুব তাড়াতাড়ি খুব কথা বলে, ঘন কথা বলে।
লাইফে সাকসেসটা কেমন আছে? এই যে লগ্নে সমস্যা দিয়ে রেখেছে শনি কেতু, বুঝতে পেরেছেন? আমি এতক্ষণ এই কথাগুলো তো বললাম ওই কারণে, সপ্তমে রাহু, লগ্নে শনি কেতু, কিন্তু রবি বুধের বুধাদিত্য হয়ে রয়েছে, মঙ্গলও কিন্তু খুব স্ট্রং জায়গায় অগ্নি রাশিতে বসে রয়েছে। তার মানে ও জীবনে বড় কিছু করবে, কিন্তু এই বাধাটা কাটাতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা শুক্র রয়েছে ও নিচস্থ ভাবে, নিচস্থ শুক্র ওর রয়েছে দশম ভাবে, একাদশপতি দশম, যা করতে যাবে বাধা আসবে, সাকসেস আসবে না। ও ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান প্রচুর। হ্যাঁ বড় হয়ে বাড়ি থেকে বাইরে যেতে হবে, তবে ও সাকসেস আসবে, বাড়ি থেকে দূরে যেতে হবে। এই ছেলেকে ভালো করে মানুষ করতে পারলে বিদেশ যাত্রা করবে, বুঝতে পারছেন? আচ্ছা যদি মনে করেন হ্যাঁ যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি করতে পারবেন? মানে ও কি বলছেন বুঝতে পারলাম না। ঠিক আছে। আর নিঃসংকোচে প্রশ্ন করুন না, আপনি যেটা বলেছেন অর্ধেকটা বুঝেছি, প্রশ্ন করুন, কোনো অসুবিধা নেই। বলছে আপনি যে বিপদটা মানে যেটা বলছেন যে বাধা আছে ওটা আপনি করে দিতে পারবেন? ঠিক তাই বলছি। কি মনে হয় আপনি কতক্ষণ লাইভ দেখছেন আমার লাইভ? অনেকক্ষণ ধরে দেখছিলাম। তাহলে কি মনে হয়, আমরা এখানে অনেকেই দেখছি বসে। কি মনে হয় করতে পারবো বলে আপনার বিশ্বাস? হ্যাঁ পারবেন, আপনি পারবেন। ঠিক এটা আছে, বিশ্বাস আছে, ওই জন্যই তো ফোনটা করেছি, আমার বিশ্বাস আছে বলে। হ্যাঁ সেই জন্যই বললাম, চিন্তা করার কিছু নেই, কিছু না কিছু উপায় বেরোবে। আমি ভগবান নই আর ভগবানের বাচ্চাও নই, মোটামুটি ঈশ্বর যতটা বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, গুরুর আশীর্বাদে সমাধান সম্ভব। ঠিক আছে, ভালো থাকবেন, জয় মা তারা। থ্যাংক ইউ। আর কেউ ফোন করবেন না, পরের লাইভ সোমবার দিন দুপুর 3:30। ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন, জয় মা তারা।